হঠাৎই পুলিশ ছাত্রছাত্রীদের কাছে মুহূর্তে বদলে গেল চিত্র। শাসাতে নয় শেখাতে এলেন আইসি। পূর্ব বর্ধমানের নাদনঘাটের একটি দামোদর পাড়ায় উপস্থিত হলেন পুলিশ। কয়েক মিনিটের মধ্যে বদলে গেল স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশ। পূর্ব বর্ধমানের একটি স্কুলের ছাত্রছাত্রীদের পিকনিকে হঠাৎই উপস্থিত হলেন পুলিশের আধিকারিক। নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সাধারণত পুলিশকে দেখলেই ছোটদের মনে ভয় ঢুকে যায়, কিন্তু এদিন ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। একে একে ঢুকে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের মধ্যে প্রথমে তৈরি হয় বিস্ময়, আজ পুলিশ কেন আমাদের এখানে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বদলে যায় পরিবেশ, কারণ পুলিশ আজ এসেছে শাসাতে নয় শেখাতে। পুলিশ পরিণত হলেন টিচারে। শিক্ষকের ভূমিকায় এদিন ক্লাস নিলেন থানার আধিকারিক আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। বাচ্চাদের সামনে খুব সহজভাবে তুলে ধরলেন রাস্তায় চলাফেরার নিয়মকানুন, কিভাবে রাস্তা পারাপার করতে হয়, ট্রাফিক সিগন্যালে কোন আলো কী নির্দেশ দেয়, স্কুলে আসা যাওয়ার পথে কোন বিষয়গুলোতে নজর রাখতে হয়, সবটাই হাতে কলমে দেখিয়ে বোঝাতে থাকেন তিনি। এছাড়াও আইসি বিশ্ববন্ধু চট্টরাজ বলেন, আমরা বিভিন্ন জায়গায় বাল্যবিবাহ নিয়ে প্রোগ্রাম করছি আমাদের থানার পক্ষ থেকে। প্রশাসনের এই প্রচেষ্টা শিশুদের ছোট বয়স থেকেই নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তুলছে। শুধু ছাত্রছাত্রী নয়, অভিভাবকরাও পুলিশের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন, কারণ নিয়ম মেনে চলার শিক্ষা যদি ছোট থেকেই তৈরি হয়, ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে যায়। তবে এখানেই শেষ নয়। পুলিশ আধিকারিক বিশ্ববন্ধু চট্টরাজ তিনি ছাত্রছাত্রীদের সাথে পাশে বসে খাওয়া দাওয়া করে আরও উৎসাহ করে সকলকে। অ্যাকচুয়ালি আজকের এই প্রোগ্রামটা মূলত উদ্যোগ নিয়েছে মিনাপুর আমাদের কি বলে বাংলায় নিম্ন বুনিয়াদী নাকি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। তার প্রধান শিক্ষক প্রসেনজিৎ সাহেব আছেন এবং সমস্ত ওখানকার স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছেন। এনারা প্রতি বছরই একটা পিকনিক বা চড়ুই ভাতি যেটা বলে সেটা করে, কিন্তু প্রসেনজিৎ মাস্টার মশাইয়ের আমি গোটা বছর ধরে নানান ধরনের কর্মকাণ্ড দেখি যেগুলা সমাজমুখিতার একটা একটা উদাহরণ হয়ে থাকে প্রতিটা ক্ষেত্রে। সে 21শে ফেব্রুয়ারি হোক, সে চাইল্ড ম্যারেজ বন্ধ করা হোক, সব রকম। তো এইটা উনি একটা অভিনব উদ্যোগ নিয়েছেন, যেহেতু এটা একটা অনাথ ও বৃদ্ধাশ্রম রয়েছে এখানে। এখানে অনেক অনাথ বাচ্চা রয়েছে, বৃদ্ধাশ্রম রয়েছে। আজকে এদের পিকনিকটাকে এই ছাত্রদের সঙ্গে, অনাথ ছাত্রদের সঙ্গে তার স্কুলের ছাত্রদেরকে মিলিয়ে সর্বাত্মকভাবে একটা সুন্দর সকলে বসে খাওয়া এবং আলাপচারিতা, একে অপরের সঙ্গে কুশল বিনিময়, এটা উনি করেছেন। এবং সেই সুবাদেই একটু আমরা, যেহেতু আমাকে ডেকেছেন, আমার একটু ব্যস্ততা ছিল, আসতে দেরি হয়েছে, একটু ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতা করলাম। আর ক্লাসের প্রশ্ন যদি বলে, এটা ক্লাস নিলাম না, একটু আলাপচারিতা করলাম। আমি কখনো সময় পেলে এই বৃদ্ধাশ্রমে মাঝে মধ্যে আমি আসি। এই যে ছেলেগুলি যারা আছে, এদের আমি ইংরেজি পড়িয়েছি বা অন্য সাবজেক্টও পড়িয়েছি। তো খুব সময় পাই না, কিন্তু মাঝে মধ্যে সময় পেলে আসি এবং তাদের সঙ্গে একটু সময় কাটাই বা তাদের কিরকম তারা পড়ছে সেটাও কিন্তু দেখি। আমি আজকের এই যে প্রোগ্রাম, তার জন্য স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে এবং স্কুলের আদার্স যারা স্টাফ রয়েছেন প্রত্যেককে আমি একদম আমার দ্বিতীয়বারের জন্য, আরেকবারের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আসলে একটা শিক্ষাবর্ষ শেষ হলো, আজকে ওদের ফাইনাল পরীক্ষা শেষ হলো। প্রতি বছর এই কাজটা আমরা করে থাকি, ওদেরকে পিকনিকে আমরা নিয়ে আসি। এবছর আমরা একটি বিশেষ ভাবনা নিয়ে এখানে নিয়ে এসেছি। আমাদের স্কুলটা একটি পিছিয়ে পড়া এলাকায় অবস্থিত, কিন্তু তার থেকেও যারা পিছিয়ে আছে, এই অনাথ আশ্রমে যে শিশুরা আছে, তাদেরকে এখানে পৌঁছে তাদের অবস্থানটা বোঝানোর জন্যই এখানে আসা। আসলে তার সাথে আমাদের আইসি স্যার, যিনি একজন ভীষণ ভালো মানুষ, তাকে পাওয়ার একটা বাসনা আমাদের ছিল যে এই শিক্ষাবর্ষের শেষ ক্লাসটি স্যারের সাথেই হবে। আমরা স্কুল থেকে পরীক্ষা শেষ করে এই আশ্রমে এলাম, যেখানে অনাথ শিশুরা থাকে, কয়েকজন বয়স্ক মানুষও রয়েছেন। তাদের সাথে যৌথভাবে এবছরের পিকনিক করার উদ্দেশ্যেই এখানে আসা। সেই সাথে যে শিশুরা এবছর অন্য ক্লাসে, পরবর্তী ক্লাসে চলে যাবে, তাদের কাছে জীবনের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এখানে আসা। মাননীয় আইসি স্যার সুন্দরভাবে সেই জীবনের বার্তা ওদের কাছে পৌঁছে দিয়েছেন। আসলে শেষ ক্লাসটা এভাবেই করতে চেয়েছিলাম, সেটা এই পিকনিককে সামনে রেখে সম্ভব হয়েছে। আপনারা প্রত্যেকে আছেন। কোন কোন ক্লাসে ছাত্র? এখানে আজকে আমরা শুধুমাত্র ক্লাস 5 মানে পঞ্চম শ্রেণীর ছাত্রদেরকেই এখানে নিয়ে এসেছি। বাল্যবিবাহ নিয়ে বাল্যবিবাহের প্রতিরোধ কমিটির মেয়েরা রয়েছে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ রয়েছে, গ্রামের বেশ কয়েকজন অভিভাবক আমাদের সাথে রয়েছে। কতগুলো ছাত্রছাত্রী ছিল?
আজকে 60 জন ছাত্রছাত্রী ছিল। আপনার নাম পরিচয়? আমি প্রসেনজিৎ সরকার, ওই বিদ্যালয়ের শিক্ষক। কোন বিদ্যালয়? মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, পূর্বস্থলী চক্র, পূর্ব বর্ধমান। স্যার আমাদেরকে আজকে এই আশ্রমের পরিস্থিতিটা বললেন এবং আমাদের স্কুলের বাচ্চাদের নিয়ে এসে তাদেরকেও বললেন এবং বিশেষ কোন করে স্কুল থেকে নিয়ে? মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে বাচ্চাদের নিয়ে আসা হয়েছে, তাদেরকে বললেন আজকে আশ্রম কি আর তোমরা কোথায় আছো। আর তাছাড়া স্যার আমাদেরকে বাল্যবিবাহ সম্বন্ধে অনেক কথাই বললেন এবং আমাদেরকে অনেক উৎসাহিত করলেন এবং আমাদের বাচ্চাদেরকেও বোঝালেন যে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, এখান থেকে তোমরা যতটা পারবে দূরে থাকবে। আপনার নাম পরিচয়? আমার নাম বাবলি খাতুন। আমার গ্রাম মিনাপুর। আমি মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়েরই একজন প্রাক্তন স্টুডেন্ট এবং আমি বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির একজন সভানেত্রী।